আমাদের সবার কিন্তু লং জার্নি খুব পছন্দ, তাই না? ট্রেনে বা বাসে যখন আমরা লং জার্নি করি আমাদের খুব ভাল লাগে, রাইট? হাইওয়ের খুব সুন্দর, সুন্দর রোড। এখন চিন্তা করে দেখো, আমরা তো সবসময় খালি এই জার্নির সময় এনজয় করি, একটু ফিজিক্স নিয়ে ভাবার চেষ্টা করি। সো আমরা যখন ট্রেন দিয়ে যাচ্ছি, ধরে নাও তুমি এখন ট্রেনে বসে আছো, তুমি ট্রেন থেকে উদাস মনে হচ্ছে বাইরের প্রকৃতি দেখছো। তোমার কাছে মনে হলো কি জানো? যে হঠাৎ করে প্রত্যেকটা গাছ যেন পিছনের দিকে দৌড়াচ্ছে। মানে তুমি স্থির বসে আছো, স্থির তুমি ট্রেনের মধ্যে আছো, কিন্তু গাছগুলো পিছনে দৌড়াচ্ছে। একটু চিন্তা করে দেখো, গাছ কি কখনো তার জায়গা থেকে সরতে পারে? আমরা তো এই জন্য তাকে উদ্ভিদ বলি, কেননা সে চলাচল করতে পারে না। তাহলে তোমার এটা কেন মনে হচ্ছে? তাহলে এটার পিছনে কারণটা কি? গাছগুলো যদি আসলে তার জায়গায় স্থির থাকে, তাহলে তোমার কেন মনে হচ্ছে আসলে গাছটা গতিশীল? বরং তুমি না গতিশীল, অর্থাৎ তোমার না সেটা ফিল হওয়ার কথা। বাস্তবে আসলে যখন আমরা কোনো একটা কিছু পর্যবেক্ষণ করি, আমরা সবসময় নিজেদেরকে স্থির হিসেবে চিন্তা করতে পছন্দ করি। কেননা আমাদের সবসময় শেখানো হয়েছে যে যখনই কোনো একটা কিছু গতিশীল, সেটা একটা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। সো যখন তুমি গাছগুলোকে দেখছো পিছনে যাচ্ছে, আসলে সেটা সত্য না। বরং গাছগুলো তার জায়গায় আছে, তুমি তার থেকে সোজা এগিয়ে চলে যাচ্ছ। এই যে তোমার সাপেক্ষে গাছগুলোকে আমরা পিছনের দিকে দৌড়ে যেতে দেখছি, এটাকে আমরা বলছি আপেক্ষিক বেগ। অর্থাৎ তোমার সাপেক্ষে, তোমার পর্যবেক্ষণে বা তোমার লেন্স থেকে বা পার্সপেক্টিভ থেকে তোমার কাছে মনে হচ্ছে একটি স্থির বস্তু আসলে গতিশীল আকারে তোমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এটা হলো আমাদের একটা এক্সাম্পল। আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। সেটি হচ্ছে, তুমি এখন তোমার ২ বন্ধু, তোমরা দুজন হচ্ছে যে দুটো বাসে হচ্ছে ট্রাভেল করছো। একটি বাস 60 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তুমি আবার 50 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। সো যদি বাসটা 60 মিটার পার সেকেন্ড বেগে যায়, তোমার বন্ধু এবং তুমি দুজনই গতিশীল এবং দুজনই সামনের দিকে আগাচ্ছ। তোমার বন্ধু এবং তোমার যদি দিক একই দিকে হয়, চিন্তা করে দেখো, তোমার বন্ধু যখন তোমাকে দেখছে, তার কাছে ফিল হবে ও মনে হয় আমার থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ ও মনে হয় পিছনের দিকে চলে যাচ্ছে। অদ্ভুত বিষয়, তাই না? তোমরা দুইজনই সামনে আগাচ্ছ, অথচ তোমার বন্ধুর কাছে দেখতে মনে হচ্ছে যে আমার বন্ধুটা তো পিছনের দিকে চলে যাচ্ছে। আবার তোমার কাছে মনে হবে তোমার বন্ধুটা 60 মিটার পার সেকেন্ড বেগে না যেয়ে মনে হয় একটু সামান্য বেশি বেগে যাচ্ছে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ডে বেগে হচ্ছে তোমার থেকে দূরে সরে যাচ্ছে বা সামনে এগিয়ে যাচ্ছে। এই যে একেকজনের পর্যবেক্ষণের সাপেক্ষে আমাদের একটা বেগকে আমরা চিন্তা করছি, এটাকে বলি আমরা আপেক্ষিক বেগ। অর্থাৎ দুটো বস্তুর প্রকৃত বেগ রয়েছে, বাট যখন একটা গতিশীল বস্তুর মধ্যে আমাদের কোনো একটি সিস্টেম থাকে বা আমাদের পর্যবেক্ষক উপস্থিত থাকে, তখন আমরা এই পর্যবেক্ষকের সাপেক্ষে বেগটিকে বলি হচ্ছে আপেক্ষিক বেগ। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে নর্মাল বেগের সাথে এটার সম্পর্কটা কি? নর্মাল বেগের সাথে এটার সবচেয়ে বড় ডিফারেন্সটা এই জায়গাটাতে যে নরমাল বেগে আমরা সবসময় একটা স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সবকিছুকে চিন্তা করি। বাট এখন আপেক্ষিক বেগে আমাদের প্রসঙ্গ কাঠামোটা নিজেই গতিশীল আছে। তাই আমাদের বলতেই পারি এই জায়গায় যে আসলে গতিশীল প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে যদি আমরা অন্য কোনো একটা বস্তুকে চিন্তা করি বা তার বেগ নিয়ে আমরা কোনোভাবে অ্যানালিসিস করি, তাহলে সেটাকে আমরা হচ্ছে যে আপেক্ষিক বেগ আকারে আখ্যায়িত করছি। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমরা বের করব কিভাবে যে আসলে আপেক্ষিক বেগটা কত? এটা কি কোনো ম্যাথমেটিক্যাল সিস্টেম রয়েছে? অবশ্যই একটি ম্যাথমেটিক্যাল সিস্টেম রয়েছে। বিষয়টা হচ্ছে যে তখন তুমি আসলে মাথায় সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা নিজেদেরকে স্থির ভাবতে পছন্দ করি। সো যখন আমরা গতিশীল আছি, আমার সাপেক্ষে যদি আমি কাউকে বেগটা বের করতে চাই, তাহলে আমার নিজেকে আগে স্থির বানাতে হবে। তো নিজেকে তো স্থির বানানো সম্ভব না, কজ আমি অলরেডি গতিশীল ফ্রেমের মধ্যে আছি। দ্যাটস ওয়াই আমি আমার বেগের সমান এবং বিপরীতমুখী একটি বেগকে চিন্তা করব, যেটি কিনা আমাকে টেনে ধরে আমার প্রসঙ্গ কাঠামোটাকে স্থিরভাবে দাঁড় করিয়ে রাখবে। এবং এভাবে আমরা হচ্ছে যে মূলত আপেক্ষিক বেগটাকে নির্ণয় করি। সো ফর এক্সাম্পল, আমি যদি এখন আবার আমাদের আগের উদাহরণটাতে চলে যাই, এই যে আমাদের দুটো বাসের মাধ্যমে যে তোমরা দুজন সরে যাচ্ছ, দুজন বন্ধু, খেয়াল করে দেখো, তোমার বন্ধু যখন তোমার বেগটাকে নিয়ে চিন্তা করবে, তখন আমাদের এইভাবে ভাবতে হবে যে ওর বেগটা আসলে +60 না, বরং ওর বেগটা হচ্ছে -60। কারণ ওকে তো আমাদের স্থির বানাতে হবে যেন সে তার স্থির লেন্স থেকে তোমার বেগটাকে পর্যবেক্ষণ করতে পারে। সো যখন আমরা -60 মিটার পার সেকেন্ড বেগ দিলাম এবং তোমার বেগটা যেহেতু এই দিক বরাবর যাচ্ছে, তাহলে আমরা দুটোকে প্লাস করে দিলাম যে তোমার বন্ধুর সাপেক্ষে তোমার বেগটা কত। তাহলে -60 + 50 হয় কত? -10। মাইনাস অর্থ হচ্ছে তোমাকে সে দেখছে ওই দিকে যেতে বা
বিপরীত দিকে যেতে 10 মিটার পার সেকেন্ড বেগে। এটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের ফর্মুলা। সো আপেক্ষিক বেগে যদি আমরা কোনো একটি বস্তুর বেগকে ধরি VA, আরেকটা বস্তুর বেগকে ধরি VB, এবং আমরা যদি বের করি VBA কত, অর্থাৎ B এর সাপেক্ষে A এর বেগ কত, তাহলে খুবই সিম্পলি সেটা হবে হচ্ছে VA মাইনাস VB। আমরা এটার মাধ্যমে মূলত আপেক্ষিক বেগের সকল ম্যাথকে সলভ করতে পারবো। কিন্তু এখানে একটা বিশেষ বড় সমস্যা দাঁড়িয়ে যায়, সেটা হচ্ছে আমরা আপেক্ষিক বেগ নিয়ে যখন কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা শুধুমাত্র আপেক্ষিক বেগকে এই লিনিয়ার আইডিয়োলজিগুলো থেকে চিন্তা করার চেষ্টা করি। বাট জিনিসটাকে ভেবে দেখো, আসলে আপেক্ষিক বেগে যে আমরা জিনিসগুলো বা যে রাশিগুলোকে নিয়ে চিন্তা করি বা কাজ করি তারা সবাই কিন্তু ভেক্টর রাশি। তাহলে এদের যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু আসলে ভেক্টরের নিয়ম কানুনই কাজ করার কথা। কিন্তু আমরা জানি কেন সবসময় এখানে স্কেলারের মতো জিনিসগুলোকে যোগ করার চেষ্টা করি। আমরা পরবর্তী ভিডিওতে আসলে যখন আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব, তখন আমরা বেটার ওয়েতে বুঝতে পারবো যে কেন আমাদের যে আপেক্ষিক বেগগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেই আপেক্ষিক বেগটা নর্মাল ভেক্টরের লব্ধি বের করার ফর্মুলা দিয়ে আসলে সলভ করা যায়। জাস্ট এখানে একটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, সেটি হচ্ছে আমরা এখানে যে পর্যবেক্ষককে চিন্তা করছি সে গতিশীল এবং এই কারণে তার বেগটাকে আমরা মাইনাস দিকে চিন্তা করে তারপর ম্যাথটিকে সলভ করব। এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের জেনারেল কনসেপ্ট।